লাড়া দে লাড়া দে। এইখানে আমি তেল দিচ্ছি, সরষের তেল আর পেঁয়াজ। এটা মাছের পেটা দিয়া, রুই মাছের পেট দিয়ে আর এই বেগুন দিয়ে না দে, মাছের পেটাটা দিয়ে তারপর একটু পানি দিয়ে দিস। এটা মাছের পেটা, বড় মাছের মানে রুই মাছের। যে হলুদ মরিচ দিয়ে দে অল্প, হ্যাঁ অল্প করে দে, হলুদ দে, লবণ দে, একটু কাঁচামরিচ দিলি না? একটু জিরা দিয়ে দে, এটা তো মাছের রুই মাছের পেটা, এখানে একটু জিরা দেওয়া লাগে। রুই মাছের পেট দিয়া বেগুন দিয়া ভালোই লাগে, রুই মাছের পেটাটা দিয়া বেগুন দিয়া। তো আমরা তো, আমার বাচ্চারা খায় না, আমি আর আমার মরিয়মই খাবো। এই যে বেগুন দে, বন্ধুরা এটা কিন্তু আমার গাছের বেগুন, এগুলা সব আমার গাছের বেগুন। আমার এবার বেগুন অনেক হয়েছে, বেগুন আর শাক। গাছের বেগুন না, তাড়াতাড়ি গলে দে, পানি দিয়া দে, পানি আর ধন্যা পাতা সব নামানে রাখে, আর একটু দে। হ্যাঁ পানি কমই দিলাম, এটা গাছের বেগুন তো গইলা যায়, দেখে দিস না। এখন দিবি না আর পরে দিবি, নামানোর আগে দিবি? হ্যাঁ আচ্ছা তাহলে হয়ে গেছে আমার বেগুন। ধন্যবাদ দিয়ে দেয়, সব টুপি দিয়ে দেয়। অনেকে এটার ভিতরে জিরা বাজছে, জিরার গুঁড়া দেয়, আমি জিরার গুঁড়া দিলাম না। নাড়া দে নাড়া দে, লাড়া দিলে বেগুন ভালো লাগে। হয়ে গেছে। বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সবাই রান্না করে মাছের পেটা দিয়ে, আমিও রান্না করলাম, আমারটা আমার মতো করে রান্না করছি। খেয়ে দেখবেন, খেয়ে একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।